মেজমার বাড়িতে আদর যত্ন খেয়ে চলে এসেছি গায়ত্রী মাসির বাড়িতে। হ্যাঁ, আমাদের গায়ত্রী মাসি রোজ দিন বলছে তোমাদের রেয়ানকে নিয়ে গায়ত্রী মাসির বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু এমন ঝড় বৃষ্টি হচ্ছে কদিন ধরে যে যাওয়ার সাহস পাচ্ছি না। আজকে তাই মেজমার বাড়ি থেকে বেরিয়ে সোজা রিকশায় চেপে রেয়ানকে নিয়ে চলে এসেছি গায়ত্রী মাসির বাড়িতে। এই হচ্ছে গায়ত্রী মাসির বাড়ি, চলো ভেতরে গিয়ে সবাইকে দেখাচ্ছি। কালকের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে মেজো মাসির কোলেও পুরো ঘুমিয়ে পড়েছিল রেহান। তারপর গায়ত্রী মাসিকে ফোন করে বললাম, গায়ত্রী মাসি আজকে মনে হয় না আর যাওয়া হবে। সেই শুনে রেহান হঠাৎ ঘুম থেকে উঠে বসেছে। তারপর গায়ত্রী মাসি কোনো কথা না শুনে আমাদেরকে আবার নিয়ে চলে এসেছে গায়ত্রী মাসির বাড়িতে। এই যে পাপা, এটা দিদি ভাই, এটা দিদি ভাই, এই যে গায়ত্রী মাসির নাতনি। এরকম করো, সবাইকে হ্যালো বলে দাও। করো করো এরকম, পাপা সবাইকে হ্যালো বলে দাও। এই যে বাবা তুমি এদিকে থাকো। এইটা গায়ত্রী মাসির একমাত্র আর এই যে কুট্টুস, কুট্টুস ঘুমিয়ে পড়েছিল, উঠে পড়েছে গায়ত্রী দিদুনের বাড়ি আসবে বলে। এই যে কুট্টুস, কইটা এসছো তুমি, কইটা এসছো? এটা জল। এইটা হচ্ছে আমাদের পুচকি আর এটা হচ্ছে আমাদের পুচকু। কিন্তু এই যে ছোট পুচকুটা মানে তোমাদের রিহানটা এত মারকুটে হয়েছে না, তোমাদেরকে কি বলবো। আমার এই পুচকিটাকে যেন মেরেছে, আর মেরে টেরে এমন ভঙ্গিমা করছে যেন কিচ্ছু জানে না। দেখো ওর মুখটা, এত হাত চালাচ্ছে না কথায় কথায়, আর এত মারকুটে হয়েছে যে তোমাদেরকে কি বলবো। এটা তো উচিত না, না? আমরা গিয়ে বসতে পারিনি, কিন্তু গায়ত্রী মাসি শুরু হয়ে গেছে অতিথি আপ্যায়ন করা, যেন আমি যেন গায়ত্রী মাসির অতিথি। তো যাই হোক, গায়ত্রী মাসি এত ভালো না আমাদের, মানে তোমাদেরকে কী বলবো, সবসময় তো আমি এটা বলি, গায়ত্রী মাসি এত ভালো বলেই আমরা সবাই মানে প্রত্যেকে গায়ত্রী মাসিকে প্রচুর ভালোবাসি, প্রচুর ভালোবাসি। আর গায়ত্রী মাসি এত করে না সবার জন্য, আমাদের সবার জন্য, যে তোমাদেরকে কি বলবো, মানুষটার মুখে কোনো তুমি না শুনিনি। ভাই ভাই তো তুই কি ভুলে গেছিস? হ্যাঁ, তোমাকে নেব না, নেব না, আমি ভাইকে নিয়েছি, তোমাকে নেব না। আচ্ছা ওতো একটু হলে দেখো ক্যামেরা ওখানে, ক্যামেরা এই যে হাই করো সবাই, হাই হাই করো, হাই করো। হ্যাঁ কি করছিস তুই? এটা ঘুমটা পুরোপুরি হয় না, একটু ঘুমটা হলে তাহলে ঠিক হতো। 15 মিনিটও ঘুমায়নি, কোলে যেতে পারি ঘুমিয়েছি। কি হয়েছে মিষ্টি? কে এসছে তোমাদের বাড়িতে? ও একটু কথা শুনিয়ে দাও, একটু কথা শুনিয়ে দাও। হ্যাঁ ও ভালো লাগছে না গো, সবাই ঘুম থেকে উঠেছে। নেবো না, নেবো না, ওই যে তোমার খামি ওখানে। আসো, মানুষ হয়ে যাচ্ছিস কিন্তু, দূর তো হচ্ছে কি ভাই তো। আচ্ছা দিদি কাছে দেখো, দেখো কি হয়েছে। ভাই তো ও মা বলে নি তো, বলে মা বলে নি তো, রাগ হচ্ছে। ও বাবা, মামা বলো 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 হাই। কান্না কেন? কাঁদে না, কাঁদে না, কাঁদে না। ভাই মেরেছে, কাঁদবে না? ছোট্ট ভাই তো কুটুস করে মেরে দিয়েছে না। এদিকে দেখো, এদিকে দেখো, তুমি আমার দিকে, এই যে ক্যামেরা থেকে দেখো। কে দুজনে দুপার থেকে ক্যামেরা খুলে বসে আছে? কাঁদে না, কাঁদে না, এই দেখো, এই দেখো। হ্যাঁ সারা রাত জেগে থাকে। এখনো জাগে? হ্যাঁ সারা রাত জেগে থাকে। ও নিয়ে ঘুমাবে না। ওই তো হাত গুরু গুরু নাড়ু শেখাচ্ছে তোমায়, ও দিদুন শিখিয়েছে, করে দাও। হাত গুরু গুরু নাড়ু দেব, শিখিয়ে দাও তো ওকে, শিখিয়ে দাও। পাপা ওকে ভালো করে শিখিয়ে দাও তো, শিখিয়ে দাও। ঠিক আছে, ও তো এটা গায়ত্রী দিদুনের বাড়ি, ও আবার আসবে যখন ইচ্ছা হবে চলে আসবে, পরে আমাকেও লাগবে না। আমি বলছি তো, আমি বছর দুয়েক আগে যেখানে রাত ভর রাত থেকে যেতাম, তখন তো তুমি তো ছিলে ওই পারে, তখন তুমি এখানে ছিলে না। চলো দীপা আসছি, হ্যাঁ টাটা। ওকে যেদিন আমাদের বাড়িতে নিয়ে যাবো সেদিনকে কথা বলাবো, আজকে মুডটা ভালো নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখে নাও, এইটা হচ্ছে মানে কুটুস যার কোলে, সেটা হচ্ছে গায়ত্রী মাসির একমাত্র ছেলে।
কুটুসের হাতেই দাও। এই ও খেতে পারে নাকি? এসে খেলনা টেলনা নিয়ে কত কিছু নিয়ে চলে যাচ্ছে কুটুস। এইটা গায়ত্রী মাসিদের হোটেল, আর আমরা এখানে গিয়ে বসলাম। আর গায়ত্রী মাসির যা তোমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে মানুষটাকে। আমি মানুষটাকে 2 দিন দেখলাম, মানে আগে একদিন, আজকে। মানে কি বলবো, মানে সত্যি পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে, আর মানুষের থেকে এখনও ভালো ব্যবহার কিছু কিছু মানুষের মধ্যে এত আন্তরিকতা রয়েছে না, সেগুলো কী বলতো বলে, মানে মুখে বলে প্রকাশ করা সত্যি সম্ভব না। মানে সত্যি মানুষ, কিছু মানুষের থেকে এত আদর যত্ন, এত ভালোবাসা যে এই যে মানে পাচ্ছি বা পেলাম, মানে কি বলবো, সত্যি হয়তো আমি হয়তো কোনো ভালো কাজ করেছি, তার জন্য হয়তো এই ভালোবাসাটা সত্যি আমি মানে পাই, বা মানে কি বলবো, সত্যি মানে সত্যি ভালো মানুষ। মানে এনাদের মতো সত্যি মানুষ দেখা যায়। এই যে বলতে বলতে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই মানুষটার কথা বলছি, মানুষটা ছুটে চলে গেছে। দেখো, মানুষের কাছে কেউ খাওয়ার আশায় বা কোনো কিছুর আশায় কিন্তু কেউ যায় না। মানুষের সাথে মানুষ দুটো কথা বলবে, মানুষের সাথে এই ভালোবাসাটা পাবে, এর থেকে আর বড় কী হতে পারে, কী হতে পারে। সত্যি আমি এই কথাটা সবসময় তোমাদেরকে বলি ভিডিওর মাধ্যমে, আজ আছি কাল হয়তো থাকবো না, হয়তো আজ রাতে ঘুমাবো, কাল সকালবেলা হয়তো নাও উঠতে পারি, কারণ নিঃশ্বাসকে বিশ্বাস নেই, কিন্তু এই ভালোবাসাগুলো সারা জীবন রয়ে যাবে স্মৃতি হিসাবে। হয়তো আমি থাকবো না, কিন্তু আমার ভালো কাজ বা আমার ভালো এই ব্যবহারটা প্রত্যেকটা মানুষের মধ্যে রয়ে যাবে। জীবনে এমন কিছু করো মানুষের সাথে, যেন তোমাকে যেন মানুষ সবসময় ভালো হিসাবেই ভাবে সারা জীবন। যদি তুমি পৃথিবীতে নাও থাকো, তোমাকে যেন ভালোর চোখেই দেখে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। যাই হোক, আমরা ওখানে বসে খেয়েছি, চা খেয়েছি, অনেক আদর ভালোবাসা নিয়ে এসেছি সবার থেকে। সত্যি মানে আমি বলছি তো, বলে প্রকাশ করতে পারবো না, মানুষগুলো এত ভালোবেসেছে। আমরা ওখানে চা খেয়েছি, খাবার খেয়েছি, আবার খাবারগুলোকে আমাকে সুন্দর করে প্যাকেটে গুছিয়ে দিয়েছে, আমি যেন বাড়িতে নিয়ে এসে খাই। আর মানে কি বলবো, এই কাকিও এত ভালোবেসেছে না, মানে কি বলবো। আমি মনে করি যে আমাকে ভালোবাসবে, আমি তার কাছে ভালো। আমাকে যে পছন্দ করে না, যে আমাকে সহ্য করতে পারে না, তার কাছে আমি সবসময় খারাপ। তো যাই হোক, ভালো খারাপ নিয়েই জীবন। তো যাই হোক, অনেক আদর করেছি, অনেক ভালোবেসেছি, আগেও বললাম, আবারও বলছি, বারবার বলবো, কারণ সত্যি অনেক ভালোবাসা নিয়ে এসেছি। টাটা টাটা। কুটুসকে ওর দিদিভাই এই গাড়িটা দিয়েছে, একটা চকলেট দিয়েছে, তোমরা সেটা আগেই দেখতে পেয়েছো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর আমরা ওখানে খেয়েছি, আর দেখো এই সব খাবারগুলো আবার গুছিয়ে দিয়ে দিয়েছিল, এগুলো এখন আমরা আবার খাবো। তো আজকের মতো এইটুকুই, দেখাবে কালকে, টাটা।